বাড়িতে গেস্ট আসলে আমরা চিকেনের অনেক রকম প্রিপারেশন ফটাফট করে ফেলি, কিন্তু মাছ যখন রান্না করতে বসি তখন ভাবি কিভাবে রান্না করলে আমার গেস্টরা খেয়ে প্রশংসা করবে, তাদের ভালো লাগবে। সেটা মাথায় চিন্তা করতে করতে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি এখানেতে 4টে বড় সাইজের পেটি নিয়ে নিয়েছি, কাতলা মাছের পেটি নিয়েছি। ভালো করে এটাতে নুন আর পাতিলেবুর রস মাখিয়ে অন্যান্য সমস্ত জিনিস আমি জোগাড় করে নেবো। আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সাদা তিল আর গোটা 4-5 কাজু। সাদা তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা, আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা। দিয়ে তার মধ্যে এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো দিয়ে আমার পেস্ট বানানো হয়ে গেছে। কড়াই আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, এই তেলটাতে মাছও ভাজা হবে প্লাস রান্নাও হবে। মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো, বেশি ভাজার দরকার নেই, একটু সাদাটে টাইপের থাকবে, হলুদ যেহেতু পড়ছে না। আর এই রান্নাটাতে হলুদ একদমই দেওয়া যাবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এই তেলটা যেটা বেঁচেছিল তার মধ্যে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা 3 ছোট এলাচ আর 1 টুকরো ডালচিনি ফেলে দিয়েছি। দিয়ে একটুখানি সুন্দর যতক্ষণ না গন্ধ আসবে নাড়াচাড়া করেছি। করে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। হালকা একটু ভাজা ভাজা করার পর দেখুন একটু লালচে ভাব এসে গেছে, তখন আমি বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা সব সময় মিডিয়াম টু লো এর দিকেই রাখতে হবে, কারণ কাজু আছে, তিল আছে, সেই জন্য আমি আবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা 2-3 মিনিট ধরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবার সমস্ত শুকনো মশলাগুলো একটা একটা করে দিতে থাকবো। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনেরও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন মতো দিয়েছি ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাটাতে হলুদ একদমই পড়বে না। আপনারা যদি একটু রং চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, না হলে দেবেন না। আমি এখানেতে 1/2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে ভালো করে এটাকে আমি এবার কষাবো যতক্ষণ না একটা সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আমি ভালো করে কষাতে কষাতে অল্প একটু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আর 2 টিস্পুন মতো দই ফেটিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি, নাহলে এটা ফেটে যাবে। দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করব। রান্নাটা কিন্তু খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আমার। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ব্যালেন্স করার জন্যে 1 টিস্পুন একটু চিনি। আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন। আমি অল্প একটু চিনি দিলাম যাতে সমস্ত কিছুর একটা ব্যালেন্স হয়। টক দই পড়েছে, সমস্ত মশলা দিয়েছি, দিয়ে ভালো করে আবারও কষাতে থাকছি। আবারও দেখবো যখন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি এবং শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটাও আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। এই গ্রেভিতে আপনারা 4 পিসের জায়গায় 6 পিসও মাছ দিতে পারেন, সেই রকম ভাবেই গ্রেভিটা করা হয়েছে। হঠাৎ করে গেস্ট এসে গেছে, হাতে সময় নেই, গেস্টকে বসিয়ে রেখেও আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন, খুব কম টাইম লাগে। দেখুন আমার মাছের ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। একটু ফুটে গেলে আমি এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু অল্প করে ভাজা আছে সেই জন্য বেশিক্ষণ ফোটাতেও লাগবে না। মিনিট 5 আমি ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ফুটিয়ে নেবো। মাছের পেটিগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে পাল্টে আমি একটু ফুটিয়ে নেবো। দেখুন সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাঝে মধ্যে আমরা এইরকম ভাবে এক একদিন এক এক রকম পদ যদি রান্না করি, নিজেদেরও ভালো লাগবে আর মুখের স্বাদটাও ভালো থাকবে। দেখুন হয়ে গেছে আমার রান্না। ওপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা আপনারা গরম ভাত, পোলাও, রুটি সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন। আর মাঝে মধ্যেই স্বাদ বদল করে খাওয়ার জন্য অতিথি ছাড়াও আমরা নিজেরাই বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেতে পারি, তাহলে সকলেরই ভালো লাগবে আর পরিবারের সকলেই খুশি হবে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটা। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।